সাবধান, দরবারে আসছেন বাদশাহ আজিজুর রহমান। মাশাআল্লাহ। জি হুজুর, সবাই হাজির আছি। বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আজ কি কোনো বিচার আছে? জি না, যাদের বিচার ছিল তারা সব চলে গেছে। বেশ বেশ, আজকের মজলিস এইখানেই শেষ। নাপিত বাবদ, তোমার দেখছি না কোনো খবর। তুমি আগের মতো করছো না আমার কদর। জি হুজুর, আপনার খেদমতে এই অদম হাজির। কি করতে হবে বলুন, করেই দেই। চুলগুলো সব হচ্ছে বড়, নেই তোমার খেয়াল। চুলের দ্বারাই দেবো নাকি ঘাড়ের উপরে দেওয়া? চুলগুলো সব দাও তো কেটে, যেন ঘাড় কেটো না ভুলে। এদিক ওদিক হলে কিন্তু চড়িয়ে দেবো শুলে। কি করলি? কেটে ফেলি ঘর। সেনাপতি, একে বন্দি করো কারাগারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই করেন সব ভালোর জন্যই করেন। ঘাড় আমার কেটে গিয়ে বের হচ্ছে রক্ত, তুমি বলছো আলহামদুলিল্লাহ? তোমার মন এত শক্ত? হুজুর, জাহাপানা বেয়াদবি মাফ করিবেন, হবেন না মনোবর। আল্লাহ যাই করে সব ভালোর জন্যই করেন। খুন ঝরছে আমার ঘরে, মজা নিচ্ছ আয়েশ করে। সেনাপতি, জি হুজুর। এদের দুজনকে বন্দি করো কারাগারে। সেনাপতি আবুজার, তোমার খুবই দরকার, তুমি এসো তো একবার। জি হুজুর। কতদিন হয়ে গেল ঘরে আমি বসে বসে হয়ে গেছি বোর। কতদিন হয়ে গেল করলাম না সফর। চলো যাই ঘন বনে, যদি সেখানে শান্তি মেলে। হুজুর জাহাপানা, শুনুন তাহলে বনের কাণ্ড কারখানা। উত্তরেতে সাহারানপুর জঙ্গল, সেখানে যাওয়াটাই বেশি মঙ্গল। দক্ষিণেতে আফ্রিকা, সেখানে নাকি বিষাক্ত পোকা। পূর্বেতে নূরপুরা, কিছু নেই সেটা শুধু শিয়াল ছাড়া। পশ্চিমেতে সুন্দরবন, সেখানে বাঘ থাকে সর্বক্ষণ। তবে সুন্দরবনই চলো, আমি হলাম বাদশাহ আজিজুর রহমান। বাঘ মেরে আমি বাড়াবো সম্মান। চলো সুন্দরবনই যাই। জি হুজুর। কি ঘন বন রে বাবা, জায়গায় জায়গায় বাঘের থাবা। কিন্তু কি করেছে বাঘের দেখা পাই, দু দশটা মেরে বাড়ি নিয়ে যায়। বলে হুজুর আসবেন শুনে বাঘগুলো সব পালিয়েছে বনের এক কোণে। আরে এটা কিসের আওয়াজ? আসছে নাকি বাঘ? হুজুর ঝড় উঠেছে, ঝড়, ঘূর্ণিঝড়। এই গভীর বনে সেনাপতিও গেল হারিয়ে। এখন আমি রইলাম একা পড়ে। এবারে বাড়ি যাব কিভাবে? তবে কি এখানে মরবো পড়ে পড়ে? সেনাপতি,
সেনাপতি, কোথায় গেলি রে আমার সোনার পাখি? সেনাপতি, সেনাপতি। হাই রে, সেনাপতি গেল কোথায়? এই জঙ্গলে আমি একা, কাউকে দেখতে পাচ্ছি না। কি করব আমি এখন? কোথায় যে যাই, রাস্তাও পাই না। আরে ওই তো একজন মানুষ। ধর না, ধর, 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 ধর। বাচ্চা ধর, কোথায় ছিল? আরে কই তুমি? ছাড়, আমি যে বাদশাহ। ও বাদশাহ, কোন কাজে পড়লি দেখবি সব ঝাপসা। হুজুর, আপনি হবেন ঘুষ, এনেছি একটি মানুষ। আরে তা কোথায় গেলি? আরে তুই না কে বলি? আরে আমি যে বাদশাহ, কে তুমি? ও বাদশাহ, হাড়ির কাটে পড়লে দেখবি বেটা ঝাপসা। বাদশাহ কি বলি? আমি হলাম বাদশাহ। হুজুর, আমাদের মনে হয় কপাল খারাপ। দেখুন না এর ঘাড় কাটা। বলিস কিরে? আরে বলিস কিরে? শর্ত একটু দেখি। হ্যাঁ তাই তো, কি সমস্যা দেখো না। আগে থেকে দেখা না গেলে বলি আর হতো না। যা যা, সব মেহনত হয়ে গেল বেকার। আরে ছাড়, একে ছাড়। জায়গাটা যা, খুব পচা বেঁচে গেলি, দিলাম না তোকে বলি। ওহ, আলহামদুলিল্লাহ, মন্ত্রী ঠিকই বলেছিল। আল্লাহ পাক যাহাই করেন সবই ভালোর জন্য। যা এবার বাড়িতে, ওদের ছাড়বো তাড়াতাড়ি। আমি আমার কাজের জন্য করছি খুবই শোক। মন্ত্রী আর নাপিতকে হাজির করা হোক। এখনই আনছি হুজুর। মন্ত্রী, সব ঘটনা শুনেছ তো তুমি? আমার কাজের উচিত শিক্ষা পেয়ে গেছি আমি, কিন্তু তুমি তো গিয়েছিলে জেলে, সেটা আল্লাহর ভালো কি পেলে? হুজুর, আপনার সাথে না গেলে যেতাম আপনার সাথে বনে। আপনার তো কিছু হয়নি, আমি খুশি হয়েছি তাতে। ঘাট টানা মেরে, ঘাট টানা বলে ছেড়ে দিলে তুমি। কিন্তু আমি তো যাই, দেখি যে আমার আপনার সাথে যাইনি, সেই জন্য আমি এখনো আমার ঘর বেঁচে আছে। আল্লাহ পাক যাই করেন সব ভালোর জন্যই করেন। কিন্তু ঘনে জঙ্গলে বাগানে কোথাও গিয়ে শান্তি নাই, তো শান্তিটা পাই কোথায়? হুজুর, শুনেছি আজকে দারুল জাকারিয়ায় পশ্চিম বাংলার ছাত্র সংগঠনে অনুষ্ঠান হচ্ছে, যাই সেখানে আমরা যাই। চলো তাহলে সেখানে যাই, যদি একটু শান্তি পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগর প্রভু ভালোর তরে তোমার, জগর প্রভু ভালোর তরে তোমার, হয়তো তোমার নিজ সে ভালোটা দেখায়, হয়তো তোমার নিজ সে ভালোটা দেখায়। দুনিয়াতে মেতেছ, গোলাম মালিক বনেছ,
সেই ভালো